গায়ের চামড়াগুলো কেটে কেটে রোদে শুকিয়ে যদি মায়ের পায়ের দুইটা জুতাও বানিয়ে দাও, ছোটবেলা যে দুধ খেয়েছো সেটার এক ঢোক দুধের শোধ আদায় হবে না। আমার আর আপনার মা যখন আমাদেরকে নর্মাল প্রসেসে ডেলিভারি করেছেন তখন 57 ইউনিটেরও বেশি ব্যথা তারা সহ্য করেছে, যেটা কোনো অ্যাক্সিডেন্টে আপনার দেহের 206টা হাড্ডি আছে, তো 20টা হাড্ডি একসাথে কোনো অ্যাক্সিডেন্টে ভেঙে গেলে যত ব্যথা তার চেয়েও বেশি ব্যথা। এজন্য মায়ের মনে কষ্ট দেয়া যাবে, মায়ের মনে কষ্ট দিয়ে জীবনে কেউ সফল হতে পারে নাই। এক একটা মায়ের এক একটা বেবি জন্ম দিতে কষ্ট হয় না? শুধু কষ্ট, কি পরিমাণে কষ্ট এটা মা জানে, বাবা জানে না। এজন্য বিষ্ণু বলেছেন মায়ের মর্যাদা বাবার চেয়ে কয় গুণ বেশি। আবার আল্লাহ বলেছেন হামালাতু উম্মুহু, বাবা তোমার পেটে ধরে নাই, পেটে ধরেছে কে? ওয়াহানান আলা ওয়াহান, ব্যথা কষ্ট জ্বালা পেইন বাবা সহ্য করে নাই, করেছে কে? অফিসালহু ফি আমাইন, 2 বছর তোমারে বাবা দুধ খাওয়ায় নাই, দুধ খাওয়ালো কে? মায়ের এক ধারে দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপস বানাইলে ঋণের শোধ হবে না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মাগো, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মাগো। ঠিক কিনা? বিষ্ণু বললেন লাউ কাতাতা জিলদাক, গায়ের চামড়াগুলো কেটে কেটে রোদে শুকিয়ে যদি মায়ের পায়ের দুইটা জুতাও বানিয়ে দাও, ছোটবেলা যে দুধ খেয়েছো সেটার এক ঢোক দুধের শোধ আদায় হবে না। এজন্য মা যে কি কষ্ট করে, এখানে বেশিরভাগই আমরা নর্মাল প্রসেসে পৃথিবীতে এসেছি, তাই না? সিজারিয়ান বেবি খুব কম, থাকলে 1-2টা। নর্মাল প্রসেসে একটা বাচ্চাকে ডেলিভারি করতে একটা মায়ের যে কত কষ্ট হয় আপনি কল্পনাই করতে পারবেন না। চিকিৎসা বিজ্ঞান বলে একজন সুস্থ মানুষ ব্যথার একটা ইউনিট আছে, মাত্রা, ব্যথা মাপার একক। 45 ইউনিট পেইন বা ব্যথা একজন মানুষ সহ্য করতে পারে। ব্যথার তীব্রতা বা মাত্রা যদি 45 ইউনিটের বেশি হয়, যদি ছাড়িয়ে যায়, হয় লোকটা বেহুশ হবে নয় মরে যাবে। আমার আর আপনার মা যখন আমাদেরকে নর্মাল প্রসেসে ডেলিভারি করেছেন তখন তারা 45 না 57 ইউনিট প্লাস 57 থেকে 60 ইউনিটের পেইনও তারা ছাড়িয়ে গেছে। 57 ইউনিটেরও বেশি ব্যথা তারা সহ্য করেছে, যেটা কোনো অ্যাক্সিডেন্টে আপনার দেহের 206টা হাড্ডি আছে, তো 20টা হাড্ডি একসাথে কোনো অ্যাক্সিডেন্টে ভেঙে গেলে যত ব্যথা তার চেয়েও বেশি ব্যথা। এজন্য মায়ের মনে কষ্ট দেয়া যাবে, মায়ের মনে কষ্ট দিয়ে জীবনে কেউ সফল হতে পারে নাই। সাইয়েদনা মূসা আলাইহিস সালাম আল্লাহর একবার জিজ্ঞেস করলেন, আল্লাহ মাইয়া কুনু জালিসি ইয়াউমাল কিয়ামা, আল্লাহ আমার সাথে কিয়ামতের দিন জান্নাতে সাথী কে হবে? আল্লাহ বললেন জালিসুকা ফিল জান্নাতি জাজ্জার, তোমার সাথী হবে কিয়ামতের দিন বিচার শেষে জান্নাতে যখন ঢুকবা তোমার সাথী হবে একজন কসাই। কসাই চিনেন? কি করে? গোশত কাটে। সাইয়েদনা মূসা আলাইহিস সালাম অবাক হলেন, ঘটনা কি? কসাই? আমি হইলাম নবী আর আমার সাথে জান্নাতে থাকবে? হাউ কাম ইটস পসিবল, এটা কিভাবে সম্ভব? আল্লাহ বললেন নিজেই দেখে আসো এটা কেমন কসাই। সাইয়েদনা মূসা আলাইহিস সালাম ছদ্মবেশে কসাইয়ের দোকানে দাঁড়িয়ে রইলেন, দেখলেন স্পেশাল বিশেষ কোনো আমল নাই, কসাই শুধু গোশত কাটে, গোশত বিক্রি করে। দিন শেষে দোকান বন্ধ করে প্যাকেটের ভেতরে গোশত নিয়ে বাড়িতে রওনা হয়েছে। বাড়ির ভেতরে ঢুকে যাওয়ার পর সাইয়েদনা মূসা আলাইহিস সালাম ঘরের দরজার কড়া নাড়লেন। কসাই বলে মান আনতা, তুমি কে? মূসা আলাইহিস সালাম বললেন আনা মুসাফির, আমি মুসাফির, থাকার জায়গা নেই, আপনি যদি থাকার জায়গা দেন আপনার বাড়িতে থাকবো। কসাই বলে আসেন। সাইয়েদনা মূসা আলাইহিস সালাম ঢুকলেন। কসাই বলে এই ঘরে একটু থাকেন, ওই ঘরে আমার একটু কাজ আছে। মূসা আলাইহিস সালাম বললেন যান, কাজ সেরে আসেন। মূসা আলাইহিস সালাম খেয়াল করলেন ওই ঘরে মাচার উপর থেকে বয়োবৃদ্ধ এক নারীকে তিনি নামিয়ে গোসল করালেন, টাওয়াল দিয়ে গা মুছিয়ে দিলেন। এরপর দোকান থেকে আনা সুন্দর গোশতের টুকরাটারে নিজ হাতে কেটে রান্না করলেন। তারপর রুটি বানালেন আর গোশত আর রুটি হাতে নিয়ে ওই মহিলার মুখে তুলে দিচ্ছেন। মহিলা খাচ্ছে, খায় আর বিড়বিড় করে কি যেন দোয়া পড়ে। সুবহানাল্লাহ পড়বেন না? ওই মহিলাকে খাওয়ানোর পরে কসাই সাইয়েদনা মূসা আলাইহিস সালামকে মেহমান হিসেবে খাবার নিয়ে আসলেন।
বললেন, ও পথিক, খাবার খান, সকালবেলা আপনিও চলে যাবেন, আমিও যাব আমার দোকানে, খেয়ে আপনি ঘুমিয়ে পড়েন। মুসা আলাইহিস সালাম বললেন, ততক্ষণ পর্যন্ত তোমার আনা খাবারে আমি হাত দিব না, যতক্ষণ না তুমি বলবা ওই মহিলাটাকে। কসাই বলে, হাদিহি উম্মি, এটা আমার মা। হাদিহি উম্মি, এটা আমার মা। এই দুনিয়া এই মা ছাড়া আমার কেউ নাই, আমিও ছাড়া আমার মায়ের কেউ নাই। তাই প্রতিদিন দোকানের কাজ শেষ করে গোশত এনে রান্না করে আমার মারে আমি খাওয়াই। হাদিহি উম্মি, এটা আমার জনম দুঃখিনী মা। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম, বুঝলাম তোমার মা, কিন্তু তুমি যখন রুটি তোমার মায়ের মুখের ভেতরে তুলে দিচ্ছিলে, তোমার মা বিড়বিড় করে কি যেন পড়লো। কি পড়ে তোমার মা? কসাই বলে, আমার মায়ের একটা পাগলা দোয়া আছে। কি দোয়া? আমি জানি কশিন কালো এই দোয়া কবুল হবে না। আবেগের বশবর্তী হয়ে প্রতিদিন আমার মা আমার খেদমতে আমার উপর এত সন্তুষ্ট হয়ে যায়, এত খুশি হয়ে যায়। আমার মা প্রতিদিন বলতে থাকে, আল্লাহুম্মা জাআল ইবনি জালিসা মূসা ইয়াউমাল কিয়ামাহ। ও আল্লাহ, আমার ছেলের খেদমতে আমি এত সন্তুষ্ট, আমার ছেলের উপর আমি এতটাই রাজি খুশি। শুনেছি এই জামানার সবচাইতে বড় পয়গম্বর, বনি ইসরাইলের সবচাইতে বড় নবী, ওই নবীর নাম নাকি মূসা। ও আল্লাহ, আমি এত কিছু জানি না, এত কিছু বুঝি না, এত কিছু চাই না, তোমার দরবারে শুধু একটাই চাওয়া, একটাই ফরিয়াদ, তুমি আমার ছেলেরে কিয়ামতের দিন মূসার সাথে হাসর নসিব করে দিও। আমার ছেলে কসাই ছেলেটারে তুমি মূসার জান্নাতের সাথী বানিয়ে দিও। আল্লাহুম্মা জাআল ইবনি জালিসা মূসা ইয়াউমাল কিয়ামা। জালিস মানে ফ্রেন্ড, বন্ধু। আল্লাহ, জান্নাতে আমার ছেলেরে তুমি মূসার বন্ধু বানিয়ে দিও। মূসা আলাইহিস সালাম এবার বুঝতে পারলেন। তিনি বললেন, ঘটনা তো এই জায়গায় এতক্ষণে বুঝতে পেরেছি, কেন আমার সাথে মুফাসসির যাবে না, হাফেজে কোরআন যাবে না, শহীদরা যাবে না, ওলিরা যাবে না, নবীরা যাবে না, আমার সাথে জান্নাতে যাবে কসাই। এটা মায়ের দোয়া। কার দোয়া? মায়ের দোয়ার দরকার আছে না নাই? অনেক পাওয়ারফুল মায়ের দোয়াটা। বুলেট মারলে বুলেট মিস হয়, মায়ের দোয়া মিস হয়? ড্রোন হামলা করলে ড্রোন হামলা মিস হয়ে যেতে পারে, কিন্তু মায়ের দোয়া কশিনকালে মিস হয় না। চিল্লায় বলেন ঠিক কিনা? মায়ের দোয়াটাও কবুল, বদদোয়াও কবুল। ভয়ঙ্কর কিন্তু। মা দোয়া করলে কবুল হয়, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবী হন নাই, তখনকার সমাজটা এখনকার বিশ্বের মতো ছিল। বলবেন কিভাবে? আমি প্রমাণ করছি কিভাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যুগে নবী হন নাই, এখনো নবী হন নাই, যেটাকে আমরা বলি, কটাক্ষ করে বলি মধ্যযুগ, বা আমরা অনেক সময় অপমান করে বলি আইয়ামে জাহেলিয়া। শব্দগুলো শুনেছেন তো আপনারা? কখনো কি প্রশ্ন করেছেন যে আসলে কেন এই যুগটাকে আমরা জাহেলিয়া বলি, কেন অন্ধকারাচ্ছন্ন যুগ বলি? ওই যুগটা কি সূর্য উঠতো না? ওই যুগে কি সূর্য উঠতো না? তাহলে কেন অন্ধকারাচ্ছন্ন যুগ বলি? এক, ওই যুগের মানুষ আল্লাহ পাকের তাওহীদ, একত্ববাদ এর সাথে শিরককে মিশ্রিত করেছিল। এক নাম্বার। তাহলে এক নাম্বার কারণ কি? ওই যুগের মানুষ আল্লাহ পাকের তাওহীদের সাথে শিরককে মিক্স আপ করেছিল। মনে করবেন না যে তারা আল্লাহকে বিশ্বাস করতো না, এটা ভুল ধারণা। তারা সবাই আল্লাহকে বিশ্বাস করত, গুটি কয়েক মানুষ ছাড়া। এমনকি আবু জাহেল, যাকে আমরা বলি এই উম্মতের ফেরাউন, নবীজি বলেছেন আবু জাহেল হচ্ছে এই উম্মতের ফেরাউন। বদরের যুদ্ধে যখন আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু তার গর্দানটা কেটে নিয়ে আসছেন, রাসূলের সামনে রেখেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি গর্দান দেখে বলেছিলেন, এ আবু জাহেল হচ্ছে এই উম্মতের ফেরাউন। আর ফেরাউনের চেয়ে বড় কোনো কাফের নাই, এখনো নাই, ছিলও না, আসবেও না ইনশাআল্লাহ। তো এই আবু জেহেল যখন বদরের যুদ্ধ করতে যাচ্ছিল, তখন সে প্রথমে কাবা ঘরে গিয়েছে। কোথায় গিয়েছে? গিয়ে বলেছে, আল্লাহুম্মা ইন কুনতা তা'লাম, হে আল্লাহ আপনি যদি জানেন, আমার কথাগুলো খেয়াল করবেন, হে আল্লাহ আপনি যদি জানেন যে আন্না মুহাম্মাদান আলাল হক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যের উপরে আছে, ফানসুরহু, আল্লাহ আপনি তাকেই সাহায্য করেন। বুঝাতে পারলাম? ওয়া ইন কুনতা তা'লাম, এবং আপনি যদি জানেন যে নাহনুল কুরাইশ আলাল হক, আমরা কুরাইশরা হকের উপরে আছি, ফানসুরনা, তাহলে আমাদেরকে সাহায্য করেন। বুঝাতে চাচ্ছি, আবু জাহেলের মতো মানুষও আল্লাহকে বিশ্বাস করত। আইয়ামে জাহিলিয়াত মানে এমন নয় যে ওরা সবাই নাস্তিক ছিল, না, নট এট অল, মোটেই এমন নয়। তারা আল্লাহকে বিশ্বাস করতো। তাহলে আল্লাহ পাক তাদেরকে কাফের কেন বলছেন? উত্তর সূরা জুমারের মধ্যে আছে।
তারা লাত, ওজ্জা, হুবল, মানাত এগুলোর পূজা করত, মূর্তি পূজা করত, এটা তো আপনারা জানেন। তো তারা বলতো, তাদের যুক্তি ছিল, মা না'বুদুহুম, আমরা শুধুমাত্র এই কারণেই তাদের ইবাদত করি, ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, এরা আমাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দিবে। নাউযুবিল্লাহ। তাহলে রিজনটা কি, দলিল আদিল্লা কি তাদের মূর্তি পূজার পিছনে? আমরা এগুলোর মধ্য দিয়ে আল্লাহর নৈকট্য অর্জন করতে চাচ্ছি। তার মানে তারা সবাই আল্লাহকে বিশ্বাস তো করতো যে একজন আল্লাহ আছেন। এখনকার বিশ্বের দিকে তাকিয়ে দেখুন, ওই একই শিরকের ছোঁয়া সব জায়গায় লেগে গেছে। মানুষ আল্লাহকে বিশ্বাস করে, কিন্তু ইবাদত বন্দেগীর জীবনে গিয়ে আল্লাহর সাথে অন্যকে শরিক করছে, ইকোনমিতে গিয়ে আল্লাহর সাথে অন্যকে শরিক করছে, পলিটিক্স করতে গিয়ে আল্লাহর সাথে অন্যকে শরিক করছে, ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সকে ডিল করতে গিয়ে আল্লাহর সাথে অন্যকে শরিক করছে। মানুষ আল্লাহকে বিশ্বাস করেও এখন মুশরিক হচ্ছে। আপনি কোন সেন্সে ওইটাকে আইয়ামে জাহিলিয়াত বলছেন, আর এখনকার যুগটাকে পুত পবিত্র বলছেন? এগিয়ে যাওয়ার যুগ, সায়েন্স অ্যান্ড টেকনোলজির যুগ। দেখাচ্ছি আপনাকে টেকনোলজি কাকে বলে। সুলাইমান আলাইহিস সালামের সময় বিশ্বে এমন প্রযুক্তি ছিল, এই প্রযুক্তির ধার কাছেও কোনোদিনও এই বিশ্ব আর যেতে পারবে না। আমি আমার হ্যাডসেট নিচ থেকে কথা বলছি না, এগুলোর দলিল আছে সূরা সাবার মধ্যে, সূরা নামলের মধ্যে, অন্য অনেক জায়গায়, যে আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামকে এমন রাজত্ব দিয়েছিলেন, এমন সুপ্রিম অথরিটি, ক্ষমতা, পাওয়ার, টেকনোলজি পৃথিবীতে কখনো ছিলও না, কিয়ামত পর্যন্ত আসবেও না। এখন পর্যন্ত কোনো টেকনোলজি আসে নাই যে আমি এই চেয়ারটাকে বলবো চলো আমাকে ঢাকায় নিয়ে নামাই দিবে, তাও আবার 1 সেকেন্ডের মধ্যে। কতটুকু সময়? এখন পর্যন্ত কোনো টেকনোলজি আসে নাই যে আমি চোখের পলক ফেলবো, এইটুক সময়ের মধ্যে আমার স্ত্রীকে আমার পাশে নিয়ে বসাই দিবে। আসছে? সুলাইমান আলাইহিস সালামের সময় এমন ছিল। সাগর থেকে মুক্তা, মণিমুক্তা আরোহণ করে এটা দিয়ে অট্টালিকা নির্মাণ করা হতো। তিনি জিন জাতিকে দিয়ে কাজ করাতে পারতেন। তিনি যাচ্ছেন রাস্তায়, পিঁপড়াটা গল্প করছে, এই সবাই গর্তে ঢুকো, সুলাইমান আসলে তোমাদেরকে পিষে ফেলবে, আর তিনি মুচকি মুচকি হাসছেন, পাখির ভাষাও বুঝতে পারছেন, পিঁপড়ার ভাষাও বুঝতে পারছেন। তার বাবা দাউদ আলাইহিস সালাম জাবুর তেলাওয়াত করছেন, এই সাগরের মাছ সব কাছে চলে আসছে জাবুর শোনার জন্য। এমন প্রযুক্তি আপনি এখনো বের করতে পেরেছেন? সভ্যতার যে বড়াইটা আমরা করি, এটা একটা কেবর, অহংকার। এটা কি আল্লাহ পাকের জন্য বলেছেন, আমি কত কওমকে এর আগে ধ্বংস করেছি, কত যে কওমকে আমি ধ্বংস করেছি। ফাসিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন, তোমরা এই জমিনে বিচরণ করতে থাকো, দেখো যারা আল্লাহকে অস্বীকার করেছিল তাদের কি পরিণতি হয়েছে। তো আমরা এখন যেটাকে নিয়ে দাবি করি, এটা সর্বোচ্চ স্তর নয় প্রযুক্তির। তো যে জায়গা থেকে এখানে চলে আসলাম, যে কোথায় ছিলাম আমরা, এই জামানাতেও আমরা শিরক করছি, কিন্তু আল্লাহকেও বিশ্বাস করছি। প্রত্যেকটা সেক্টরে শিরক হচ্ছে। ডিটেলস বলার মতো জায়গাও এটা না, এবং এত সময় আমার হাতে নাই। আমি খালি সেক্টরগুলো বলে দিই। 1, এডুকেশন সেক্টর, শিক্ষা সেক্টর, এখানে শিরকের উপর শিরক হচ্ছে। আপনি যদি বিচক্ষণ হয়ে থাকেন, স্টাডি করেন, পড়াশোনা করেন, একটা অনেস্ট মন রাখেন, আগে সৎ একটা মন রাখেন, ডানে গেলে ডানে যাব, বামে গেলে বামে যাব, আমি নিউট্রাল থাকবো, আমি কোনো পক্ষ আগে নিব না, আমি যাচাই বাছাই করে দেখব কথাটা সত্য না মিথ্যা। শিক্ষা ক্ষেত্রে শিরকের উপর শিরক হচ্ছে, শিরকের উপর শিরক। আজকে থেকে 25 বছর 30 বছর আগে যতটা শিরক ছিল না, এখন তার চেয়ে বেশি শিরক চলে আসছে। এমন এমন শিরক আসছে যেগুলোর প্রতি ঈমান রাখলে আপনার ঈমান ভঙ্গের 10টা কারণ আছে। এই 10 কারণের মধ্যে পড়ে যাবেন, আবার নতুন করে কালিমা শাহাদা দিয়ে ইসলাম কবুল করতে হবে, নতুন করে কালিমা শাহাদার সাক্ষ্য দিয়ে আবার মুসলিম হতে হবে। যতই দাম্ভিকতা দেখান, কবরে আপনাকেও যেতে হবে, কিচ্ছু করার নাই তখন। এখন যদি সলিউশনে না আসি, সংশোধন না করি, তাহলে অনেক দেরি হয়ে যাবে। এখনকার টিকটক জেনারেশনটা বিগত 30 বছরের মেহনতের ফসল। পশ্চিমাদের বিগত 30 বছরের মেহনতের ফসল এখনকার টিকটক জেনারেশন। ওরা মেহনত চালিয়ে যাচ্ছে, না জানি আরো 30 বছর পরে কোন টক জেনারেশন আসবে আল্লাহ ভালো জানে। একটা কমন সেন্সহীন, জীবনের উদ্দেশ্যহীন একটা
বুদ্ধিবৃত্তিক প্যারালাইজড প্রজন্ম। না জীবনের কোনো উদ্দেশ্য আছে, না কোনো পড়াশোনা করে, আর না একটু ভালো করে খেলাধুলা করে, আর না শরীর চর্চা করে, আর না কিছু লিখে, আর না কিছু জাতিকে কিছু দিচ্ছে, আর না পলিটিক্সে কোনো আগ্রহ আছে, আর না ইকোনমিক্সে কোনো আগ্রহ আছে, না ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স সম্পর্কে কোনো সচেতনতা আছে, না মুসলিম উম্মার এই দুরবস্থায় তার ভূমিকা রাখার কোনো ইচ্ছাও পর্যন্ত আছে। না সালাত আদায় করে, না কুরআন তেলাওয়াত করে, আর না ওযু করতে জানে ঠিকভাবে, আর না ফরজ ওয়াজিব সুন্নাত মুস্তাহাব জানে, আর না ফিকহুল মুয়াসসারের মতো সহজ ফিকহের কিতাবগুলো তার আয়ত্ত করা আছে, না কোনো আলেমের সাথে সম্পর্ক আছে, না কোনো ইসলামিক স্কলারের কাছে সম্পর্কিত হয়, আর না মাদ্রাসায় যায়, আর না ইসলামের বেসিক ফান্ডামেন্টাল নলেজ অর্জন করে। জীবনের উদ্দেশ্যই নাই, শুধু মেয়ের পিছনে, শুধু মাদকের পিছনে, ড্রাগসের পিছনে, কোনো কোনো সময় মারামারি দাঙ্গা হাঙ্গামা করছে, কোনো সময় দেখা যায় বাইক দাবড়ায় বেড়াচ্ছে। বাবার বিত্তশালী বাবার অনেক টাকা আছে, বাস কিনে দিয়েছেন বাইক, চলছে। পিছনে একটা বেহায়া বেশ্যা মেয়ে নিয়ে ঘুরছে। এই মেয়েটাও বেহায়া, এই শব্দটা ইউজ করতে চাইনি আমি 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 এখানে জানি অনেক মা বোন আছেন, শব্দটা আমি ইউজ করতে চাই নাই, কিন্তু আমার ভিতরে এমন ক্ষোভ এদেরকে দেখলে হয় যে মুখ থেকে বের হয়ে গেল। একটা মেয়েকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন কি জন্যে? যাতে সে ইসমাইল আলাইহিস সালামের মতো সন্তান জন্ম দিতে পারে। এই বাইকের পিছনে ঘোরা মেয়েটা কি আপনাকে এরকম সন্তান দিতে পারবে? আপনি তো বোকা, আপনি মনে করছেন যে অল্প সময়ের জন্য আমি তাকে নিয়ে একটু মজা করি। তখন দেখা যাবে আপনারও জীবনে এমন কোনো মেয়ে আল্লাহ পাক দিয়েছেন যে ওই রকম অন্য কারোর সাথে বাইকে ঘুরে আসছিল, তখন কিছু করার থাকবে না, কিচ্ছু করার থাকবে না। আমার টপিক আজকে এইটা না। এই প্রজন্মটাকে গড়েছে পশ্চিমারা বিগত 30 বছরে। কত বছরে? এখন যে এডুকেশন সিস্টেমটা চলছে থাকে, আপনি আর 20 বছর পরে এমন একটা প্রজন্ম পাবেন যাদেরকে যদি আপনি, আমি চ্যালেঞ্জ করতেছি, যাদেরকে যদি আপনি নতুন করে কোনো মুক্তিযুদ্ধে পাঠান, গুলি খেয়ে ফেরত আসবে, একটাকে মারতেও পারবে না। না দেশের প্রতি কোনো মহব্বত আছে, না উম্মার প্রতি কোনো মহব্বত আছে, না দেশের জন্য কিছু করতে পারবে, না জাতির জন্যে, না উম্মার জন্যে। সবচেয়ে বড় স্তর হচ্ছে উম্মার জন্যে। সবচেয়ে বড় স্তর কি? উম্মার জন্যে, যে পুরো মুসলিম উম্মা একটা জাতি, আমি এমন একজন বড় নেতা হব যে পুরো মুসলিম উম্মার জন্য কাজ করব। এই যে চেতনা, এই জাজবা, পরিশ্রম, অধ্যাবসায়, একটা ভিশন, একটা প্যারেন্টিং, একটা কনস্ট্রাকটিভ সিলেবাসে পড়াশোনা করা, তারবিয়াত, প্রশিক্ষণ, এর ধার কাছেও নাই জানে আসবে। তিরমিজি শরীফের বর্ণনা 3540 নম্বর হাদিসে আল্লাহর নবী বলেন, ইয়াকুলুল্লাহু আজ্জা ওয়া জাল, আল্লাহ বলেন, নবীজি আল্লাহর পক্ষ থেকে হাদিসে কুদসি বলতেছেন, ইয়া আদম, হে আদম সন্তান, আমাকে আপনাকে প্রত্যেককে ডাক দিয়ে আল্লাহ বলতেছেন, ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি, তুমি আমাকে যেইভাবে আশা নিয়ে আমাকে ডাক দাও, তুমি আমাকে যতবার ডাক দাও, যতবার আমার প্রতি আশা করো, আমি দুইটাকে এইভাবে মিলাই, যেই পরিমাণ আশা নিয়ে আমি আল্লাহকে ডাক দাও, গফারতু লাকা, আমি আল্লাহ তোমার আশা অনুযায়ী তোমাকে মাফ করে দেই, লা উবালি, এই মাফ করার মধ্যে আমি আল্লাহ কোনো পরোয়া করি না। এরপর আল্লাহ বলেন, ইবনা আদম, হে আদম সন্তান, লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা, তোমার গুনাহ যদি আকাশের চওড়ায় গিয়ে পৌঁছে যায়, সুম্মাস্তাগফারতানি, এরপর আমি আল্লাহর কাছে তওবা করো। আমাদের গুনাহ আকাশের চূড়ায় গিয়ে পড়ছে, প্রচুর গুনাহ। তো এই পরিমাণ গুনাহ যদি কারো থাকে, আল্লাহ বলেন সুম্মাস্তাগফারতানি, এরপর যদি আমার কাছে তওবা করো, আল্লাহ বলেন গফারতু লাকা ওয়ালা উবালি, ওই আকাশের চূড়া পরিমাণ গুনাহ মাফ করতেও আমি আল্লাহ পরোয়া করি না। তাহলে আকাশের চূড়া পরিমাণ গুনাহ, এই গুনাহ মাফ করতেও আল্লাহ পরোয়া করে না। মাফ চাইবো একমাত্র কার কাছে? ক্ষমা চাইবো একমাত্র কার কাছে? আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। এরপর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে বলেন, আমাকে আপনাকে আল্লাহ ডাক দিয়ে কয়, ইবনা আদম, হে আদম সন্তান, লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া, তুমি যদি জমিন পরিমাণ অপরাধ করে আমার কাছে আসো,
লাতাইতুকা বিকুরাবিল আরদি মাগফিরা, আমি জমিন পরিমাণ রাশি রাশি বালু পরিমাণ ক্ষমা নিয়ে আল্লাহ তোমার কাছে উপস্থিত হয়ে যায়। ক্ষমা চাইতে হবে আল্লাহর কাছে, মাপ চাইতে হবে আল্লাহর কাছে, ক্ষমা চাইতে হবে আল্লাহর কাছে। খুব বেশি পরিমাণে ক্ষমা চাওয়া। আমাদের তো গুনাহ অনেক বেশি, ব্যাপক হয়ে গেছে গুনাহ। মুসনাদ আহমদ কিতাবের নাম, হাদিস নাম্বার 22,808 নাম্বার হাদিস। এই হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াকুম ওয়া মুহাক্কিরাতিজ যুনুব, তোমরা ছোট ছোট গুনাহ থেকেও বাঁচবা। ফাইন্নামা মাসালু মুহাক্কিরাতিজ যুনুব কামাসালি কওমিন নাযালু বিবাতনি ওয়াদ, ছোট ছোট গুনাহের দৃষ্টান্ত হলো এমন একদল মানুষের মতো, যে মানুষ বন জঙ্গলে গিয়েছে, যাওয়ার পর মনে করেন 20 জন আমরা সফরে গেলাম, যাওয়ার পর ক্ষুধা লাগছে, রুটি পাকানো প্রয়োজন, রুটি পাকাইতে গিয়ে দিই আমাদের লাকড়ি নাই। 20 জন পরামর্শ করলাম কি করা যায়, তাড়াতাড়ি রুটি পাকানোর প্রয়োজন। এবার 20 জন চিন্তা করে দেখলো 2-3 জনকে যদি লাকড়ির দায়িত্ব দেওয়া হয় আনাটা বড় কষ্টকর, 20 জন গিয়ে যদি 20টা লাকড়ি আনে তাহলে একসাথে অনেক লাকড়ি উপস্থিত হয়ে যায়, ঠিক না? 20 জন যায়, যাওয়ার পর 20টা লাকড়ি উপস্থিত করে, অথবা যেই পরিমাণ লোক সফরের মধ্যে আছে সবাই একটা একটা করে লাকড়ি আনে। বলেন তো একটা একটা করে আনার পর লাকড়ির পরিমাণ কমবে না বাড়বে? নবীজি বলেন, তোমরা অপরাধ ছোট ছোট করতে করতে ওই লাকড়ির মতো একটা একটা করতে করতে যেমন স্তূপ তৈরি হয়ে যায়, তোমাদের ছোট গুনাহগুলা বাড়তে বাড়তে ওই গুনাহ এত পরিমাণ স্তূপ হয়ে যায়, এক পর্যায়ে ওই স্তূপ তোমাকে ধ্বংস করে দিবে। বলেন নাউজুবিল্লাহ। ছোট গুনাহ, এই গুনাহ আমাকে আপনাকে ধ্বংস করে দিবে। এত পরিমাণ গুনাহ আমাদেরকে ধ্বংস করে দিবে। মুসনাদে আহমদের হাদিস নাম্বার 26,638 নাম্বার হাদিস। এই হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইজা যাহারাতিল মাআসি ফি কওমিন, গুনাহ যখন কোন এলাকার মধ্যে ব্যাপক হয়ে যায়, আম্মাহুমুল্লাহু বিআযাবিম মিন ইনদিহি, আল্লাহর পক্ষ থেকে আযাব ওই সম্প্রদায়কে ব্যাপকভাবে গ্রাস করে নেয়। গুনাহ এলাকায় ব্যাপক, আল্লাহর আযাব ব্যাপকভাবে সবাইকে গ্রাস করে নেয়। সাহাবারা প্রশ্ন করলেন, আমা ফিহিম সালিহুন ইয়া রাসূলুল্লাহ, তাদের মাঝে কি কোনো নেককার মানুষ নাই? নবী জবাব দেয়, হ্যাঁ নেককার মানুষ তো আছে। তাহলে হুজুর নেককারদের উপরে কি গজব আসবে? আপনাদের এলাকায় মোট 100 জন মানুষ, গুনাহ করে 40 জন, বাকি 60 জন ভালো মানুষ, অথবা গুনাহ করে 60 জন, বাকি 40 জন ভালো মানুষ। সাহাবারা প্রশ্ন করলেন, হুজুর ভালো মানুষদের কি অপরাধ? আল্লাহ নবী বললেন, ইউসিবুহুম মা আসাবান নাস, অপরাধীদের উপর যে গজব আসবে ভালো মানুষের উপর ওই গজব আসবে। তারপর সুম্মা ইয়াসিরুনা ইলা মাগফিরাতিম মিনাল্লাহি ওয়া রিদওয়ান, এরপর ওই ভালো মানুষগুলা কিয়ামতের ময়দানে আল্লাহর ক্ষমা, আল্লাহর সন্তুষ্টি নিয়ে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। ভালোরা, তাহলে ভালো খারাপ গজব আসলে সবাই পড়বে। দেখেন করোনা নামক গজবে ভালো মানুষও মারা গেছে, ভালো মানুষ মারা গেছে। করোনা ভালো মানুষ মারা গেছে না? তো ভালো মানুষও মারা যাবে, খারাপ মানুষও মারা যাবে। তো ভালো মানুষগুলার ঠিকানা হয়ে যাবে যে কিয়ামতের ময়দানে আল্লাহ তাদেরকে আলাদা করে তাদেরকে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। অপরাধ থেকে বাঁচা, খুব বেশি অপরাধ হয়ে যাচ্ছে আমাদের। সূরা শুরা 30 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর, তোমাদের উপর যে বিপদ আপদ আপতিত হয়, যে বিপদ আপদ তোমাদের উপর আসে, এইগুলা তোমাদের হাতের কামাই। ওয়া ইয়াফু আন কাসীর, আল্লাহ তো তোমাদের অনেক অপরাধ আল্লাহ মাফ করে দেয়, সবগুলা তো আল্লাহ ধরে না। তাহলে আমাদের উপর গজব আসে, এইগুলা আমাদের হাতের কামাই। এই গজব থেকে আমাদেরকে বাঁচতে হবে। বুখারী শরীফের বর্ণনা 6308 নাম্বার হাদিসে আল্লাহর নবীর সাহাবা আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমাদের মধ্যে যারা ঈমানদার, এই এলাকার মধ্যে একদল হলো ঈমানদার আর একদল হলো পাপাচার। ঈমানদার বান্দা যারা, তারা একটা গুনাহকে মনে করবে আমার মাথার উপর পাহাড়। বলেন কি মনে করবে? পাহাড়। ইন্নাল মুমিনা ইয়ারা যুনুবাহু কান্নাহু কাঈদুন তাহতা জাবাল, ঈমানদার মনে করবে আমার উপর একটা পাহাড়, আমি পাহাড়ের নিচে বসে আছি। ঈমানদার একটা গুনাহকে এমন মনে করবে
ইয়াখাফু আইয়াকু আলাই, ইমানদার মনে করবে এই পাহাড় যেই কোনো সময় আমার উপর পড়তে পারে। ইমানদারের কাছে একটা গুনাহ এমন মনে হবে, এই গুনাহটা ওই পাহাড় যেমন আমাকে ধ্বংস করে দিবে, এই গুনাহ আমার জীবনটা বরবাদ করে দিবে। একটা গুনাহকে মনে করবে পাহাড়ের মতো। ওয়া ইন্নাল ফাজিরা, পাপাচার বান্দা, ইয়ারা যুনুবাহু কাযুবাবিন মাররা আলা আনফিহি, পাপাচার বান্দা একটা গুনাহকে মনে করবে মাছির মতো, যেই মাছি তার নাকের সামনে দিয়ে যায় আবার চলে আসে। তাহলে আজকে থেকে আমাদের মাঝে পার্থক্য হবে। এই জায়গাটা মন দিয়ে শোনেন। মোবাইল যারা আপনারা চালান, মোবাইলের মধ্যে নাটক সিনেমা দেখা যাদের কাছে কোনো ব্যাপার না, এর মানে তাদের কাছে ওই মাছি যেমন ব্যাপার না, এই গুনাহ তাদের কাছে কোনো ব্যাপার না। মোবাইলে নাটক সিনেমা দেখে তো তার কাছে এটা কোনো ব্যাপার মনে হয় না। এই নাটক সিনেমা দেখাটা এটা তার কাছে কোনো কি মনে হয় না, ব্যাপার মনে হয় না। কাযুবাব, একটা মাছির মতো, মাররা আলা আনফিহি, যে মাছিটা তার নাকের সামনে দিয়ে যায় আবার চলে আসে, সেইটাকে কিছু মনে করে না। তো একজন পাপাচার বান্দা সেই গুনাহটাকে এমন মনে করবে যে এটা একটা ব্যাপার না, গুনাহ করা। তাই মোবাইলে যাদের গুনাহ আছে, এই গুনাহ আর করেন না। গুনাহ করবেন তো আপনার জীবনটা ধ্বংস হয়ে যাবে। এজন্য আল্লাহ গুনাহ থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। টের পাচ্ছেন? স্বামী কি জিনিস, তার কাছে অনুমতি ছাড়া আপনি চলে যাচ্ছেন, সে খুলনায়। এখান থেকে খুলনা কমপক্ষে 100 কিলোর উপরে না, 103 কিলো। 48 মাইলের উপরে গেলে স্বামী ছাড়া বাইরে যাওয়া বা 14 জন ছাড়া বাইরে যাওয়া জায়েজ নেই। আর আপনি রাজনৈতিক মিটিং করতে চলে যাচ্ছেন 150 কিলোমিটার, আপনার সাথে কি আছে? যেখানে হজ করতে যাওয়া পর্যন্ত জায়েজ না, আর সেখানেও মিটিংয়ে চলে যাচ্ছে। এই জন্য তো অধিকাংশ সন্তানগুলো আর বাবার মতো হয় না, হয় না তার মতো। কি গো, বিয়ে করি আমি আর ছেলে হয় ওর মতো? আমি আর নিচে নামলাম না। কথা বুঝতেছেন তো? হবে না কি হবে? কারণ ও চলে গেছে কত দূর, 103 কিলো। ওর সাথে কে? ও 14 জনের কেউ নেই। তাহলে একজন মহিলার স্বামী ছাড়া, স্বামীর অনুমতি ছাড়া সফরের দূরত্বের বাইরে হজ হলেও যেতে কথা বলা লাগবে। এটা নেককার মহিলার গোনা বলে আজ এটা নেই। ভারতের এই সিরিয়াল দেখে দেখে ওরা নিজেই এখন শাহিনশাহ, একাই 100। 3 নম্বরে, স্বামী যেটা পছন্দ করবে ওটা যদি আপনার ক্ষতিও হয়ে যায় তাও আপনাকে ওইটা পছন্দ করা লাগবে যদি জায়েজ হয়। কথা বুঝতেছেন? এই ডিস্টার্ব করো কেন? স্বামী যেটা পছন্দ করে ওটা যদি আপনার ক্ষতিও হয়ে যায়, দুনিয়ার কোনো ক্ষতি, কিন্তু ওটা যদি জায়েজ হয় তাহলে আপনাকে মেনে নেওয়া লাগবে, আপনাকেও পছন্দ করা লাগবে ওইটা। আমি সহ এই যে এটাও তো কিন্তু স্বামী, এইটাও স্বামী। প্রত্যেকটা স্বামী আমরা চাই বিয়ের পরে আমাদের মা বাবা আমাদের সাথে থাকবে, অথবা আমরা আমাদের মা বাবার সাথে থাকবো। কথা বলে না কেন? কিন্তু আজ 100টার 98টা মহিলা এটা চায় না। বিয়ের পরেই মনে হয় যে সব আমারে দখল করে নিয়ে, মা বাবা ডিলেট। এরকম মহিলা কি দেশে নেই? না, আপনি নামাজ পড়ে রোজা রেখে কালো বোরকা পরে নেককার হতে পারেননি, পারবেনও না। কারণ এটা স্বামী পছন্দ করে, এটা তো হারাম না, এটা কি জায়েজ। কথা বলেন? আর আপনার ক্ষতি হলেও এটা আপনাকে পছন্দ করা লাগবে, কারণ এটা পছন্দ করেছে আপনার স্বামী নিজে, যে মা বাবার সাথে থাকবে। পছন্দ এমনি করছে না, ও জানে যে এর পেছনে কত শ্রম তার মা বাবার আছে। ও নিজে যেহেতু একটা সন্তান প্রতিপালন করছে, ও জানছে যে কি জিনিস এটা, আমার পেছনেও আমার মা বাবা ঠিক এইভাবেই শ্রম দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? এই জন্য স্বামী যেটা পছন্দ করে, মা বোনেরা, ওটা যদি জায়েজ হয় আর আপনার চক্ষু দৃষ্টিতে, বাহ্যিক দৃষ্টিতে যদি দেখেন যে একটু ক্ষতি হয়ে যাচ্ছে, ক্ষতি হয় হোক, অন্য দিক থেকে আল্লাহ আপনাকে দিয়ে দেবে। 4 নম্বরে, স্বামী যাদেরকে পছন্দ করে না এরকম কোনো মানুষ আপনি বাড়িতে আসতে দেবেন না। স্বামী, আমার মনে হয় অনেক স্বামী পছন্দ করে না যে বউ দেওয়ারের সাথে বসে বসে আর কি আড্ডা দিক, এটা পছন্দ করে। কিন্তু অনেক বউ আছে স্বামী চলে গেলে এই কাজ করে। আমার মনে হয় একটু বেশি বলে ফেললাম। এরকম বউ দেশে নেই? স্বামী যাদেরকে পছন্দ করে না, মামাতো ভাই, খালাতো ভাই এসে এসে আপনার সাথে গল্প করে, হারাম এটা। স্বামী যেটা পছন্দ করে না ওইরকম মানুষকে আপনি নিয়ে আসতে পারেন না, আর নিয়ে আসলে আপনার নেককার হতে পারবেন না। নেককারের পরিবর্তে যেটা আছে ওইটা হবে।
নেককার মহিলার দাম কত নবীজি জানিয়েছেন, আর দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতাউদ দুনিয়া ইমরাতুস সালিহা। পৃথিবীর সব কিছু সম্পদ, এর ভেতরে উত্তম সম্পদ হচ্ছে আল্লাহওয়ালা মেয়ে মানুষ। আল্লাহওয়ালা মেয়ে মানুষের গুণ কয়টা বললাম? সবাই বলেন, আর একবার বলেন। বিয়ে যারা করেছেন তারা বলেন 4টা। 1 নম্বরে স্বামীকে আনন্দ দেওয়া লাগবে। এখন যদি বলেন আনন্দ দেব কি দিও, জীবনে আমার একটা পাউডার দেয় না, এরকম স্বামীও আছে। ও কি স্বামী না ফেরা মানে কারণ ফেল। পুরুষ মানুষ যারা এখানে আছেন, সমর্থ অনুযায়ী আপনার স্ত্রীর সাজগোজ করার জন্য যদি আপনি কিছু কিনে দেন, ওই টাকার হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে না। আমি আজকে মাগরিবের পরে কোন জায়গায় যেন আলোচনা ছিল, ওখানে বলেছিলাম যে 3 প্রকার খরচের হিসাব আল্লাহ নেবে না। তার ভেতরে 1 নাম্বার, পরিবারস্থ লোকদের জন্য যে খরচ করবেন এই টাকার হিসাব আল্লাহ কিয়ামতে ধরবে না। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ বলছেন, দিয়ে বলছেন তো। এই জন্য পরিবারস্থ লোকদের জন্য সামর্থ্য অনুযায়ী তার সাজগোজের জন্য তার যা লাগে এগুলো যদি কিনে দেন, সে সোনো পাউডার আরো যা আছে, এই হিসাব আল্লাহ কিয়ামতে আপনার কাছে নেবে না। কারণ এগুলো দিয়েছেন আপনি পরিবারের জন্য। কার জন্যে? যদি কেউ শালীর জন্য দেয় তাও হিসাব দেওয়া লাগবে না। এই জায়গায় হিসাব দেওয়া লাগবে। একজন পুরুষের জন্য পৃথিবীতে সবচাইতে ভয়ঙ্কর বিপজ্জনক 2টা মহিলা। কয়টা? একজন পুরুষের জন্য একটা হচ্ছে ভাবি আর একটা শালী। ভাবি আছে কার? হাত তোলেন তো দেখি। ঠিক, আচরণটা ভালো করবো, কারণ বাইরের লোকের চাইতে ভেতরের লোক দিয়ে ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি। 2 নম্বরে শালী। 2 নম্বরে বলেন আপনার শালী নেই? ঠিক আছে। একজন মহিলার জন্য 2 জন পুরুষ মানুষ ভয়ঙ্কর নবীজি জানিয়েছেন। 1 নম্বরে দেওর, 2 নম্বরে দুলাভাই। 1 নম্বর কি? দেবর। কি নবীজি জানিয়েছেন এই পৃথিবীর ময়দানে দেবর হচ্ছে আজরাইলের মতো মৃত্যু সমতুল্য। আজরাইলকে যেমন দেখলে ভয় পাও, দেবর দেখলে এরকম ভয় পাবা। আর এখন দেবরের সাথে আল্লাহ রাস্তায় চলাফেরা করে। আপনি দেবরের সাথে যে যাচ্ছেন, আপনি কি নিরাপদ? বলেন। বিশ্ব নবী যেখানে মৃত্যু সমতুল্য ঘোষণা দিলেন, আপনার একটু ভয় লাগে না? 2 নম্বরে দুলাভাই। 2 নম্বর কি? নবীজি দুলাভাই ছিলেন না ছিলেন না? কথা বলেন না কেন? নবীজি নিজে দুলাভাই ছিলেন না? আল্লাহর নবী যখন দুলাভাই, তার শালী হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসেছিলেন তার বাড়িতে বেড়াতে, পাতলা কাপড় পরে। নবীজি তাড়াতাড়ি চোখ নিম্নগামী করলেন, ডাক দিয়ে বললেন, আসমা তুমি কিন্তু আর ওই ছোট্ট আসমা নেই, এখন বড় হয়ে গেছো। মেয়েরা যখন বালেগা হয়ে যায় তখন মেয়েদের উচিত একটা বড় চাদর দিয়ে তার পুরা শরীরটাকে ঢেকে রাখা। সুতরাং এই অবস্থায় তুমি আমার আর সামনে আসবা না। আর এখনকার দোলা ভাইরা বলে তোর কিছু পড়ায় দরকার নেই। কি দুলু ভাই বলেন? নবীজি ছিলেন আদর্শ দুলা ভাই। কি ছিলেন? আর এইটা না, ওই পাশেরটা, এটা শালেই নেই না। আমি শুধু হাসির জন্য দিচ্ছেন, আপনাকে শিক্ষা নেওয়া লাগবে। আপনি দোলা ভাই হবেন রসুলের মতো। কার মতো? শালীকে আলো মার্জিত পোশাক পরার জন্য দরকার উদ্বুদ্ধ করবেন। আর আপনি যদি তারে 4 পিসের জায়গায় 3 পিস, এরপরে 2 পিস, এরপরে 1 পিস কিনে দিয়ে বলেন এটা পরো, আপনি দোলা ভাই না, আপনি বাকি যে শব্দটা আমি বলতে পারলাম না ওইটা। আল্লাহ হেফাজত করো, জোরে বলেন আমিন। সম্মানিতা মা বোন, আপনাদের পয়েন্টে এই পর্যন্ত এসেছিলাম আমি। পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামতের তালিকায় যাদের নাম আছে তার ভেতরে অন্যতম হচ্ছে মা আর বাবা। এই মা বাবার সাথে আজ আমরা নাফরমানি করতে, নাশুকরিয়া করতে বাধ্য হচ্ছি। আপনার মতো বোর কারণে আপনাকে বাধ্য করবেন না। আপনি নিজেও জাহান্নাম কিনছেন, আমাকেও ক্রয় করাচ্ছেন। আল্লাহ আপনাকে ফাতেমাতুজ জাহরার মতো, খাদিজাতুল কুবরার মতো মনটা যেন উদার করে দেয়। জোরে বলেন আমিন।